তাহলে একটা মুসলমান জীবিত থাকাকালীন কি হবে না? আমরা সেই মুসলমান, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান না হলে তুমি কবরে, তাহলে আমরা সেই মুসলমান। এবার আসুন, আমাদের ধর্মের নাম কি? এটা কি আল্লাহর জবানে কি কোরআন শরীফের ভিতরে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম? তাহলে ইসলাম ধর্মের একেবারে ইসলাম ধর্মটার জন্ম পৃথিবীতে একটা ধর্মই পাঠিয়েছেন আল্লাহ তাআলা, এটা আমার মনোনীত ধর্ম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে আমরা সেই ধর্ম পেয়েছি, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম, তার নাম হলো ইসলাম। জাতি আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, ধর্ম আমাদের সর্বশ্রেষ্ঠ ধর্ম। এবার আসুন, কুরআন শরীফ সব কিতাবের উপরে শ্রেষ্ঠ কিতাব, জোরে বলেন ঠিক কিনা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত ডিজাইনের জাতি আছে প্রত্যেকেরই একটা কিতাব আছে, কিন্তু সব কিতাবগুলো যদি গোরস্থানে খতম করা যায় নেকি হবে কয়টা? জোরে বল। হিন্দুদের মহাভারত, খ্রিস্টানদের বাইবেল, খতম করলে কাজ হবে? জোরে কম। আমি কোন একটা ধর্মের কিতাব আমাকে ফ্রি দিয়েছিল, তো কিতাবটা বাড়িতে আছে এখনো, ফ্রি দিয়েছিল যে আপনি একটু পড়ে। তো ওটা যেখানে সেখানে পড়ে থাকলে আমার ভিতরে কোনো কিছুই মনে হয় না, কিন্তু আমরা এত চকচকি আর কোরআন শরীফের পাতাটা দেখেছেন কি অবস্থা, এখনই মনে কষ্ট হয় যে আমরা, তারপরেও এটা দেখলে একটু ভয় ভীতি সৃষ্টি হয় কি হয় না। এটা হলো শ্রেষ্ঠ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। গোরস্থানে পড়লে নেকি হবে কয়টা? তিনটা। আলিফ লাম মিম কয়টা? তিনটা। নেকি হবে কয়টা? 30টা। যে পড়লো সে নেকি পাবে কয়টা? 30টা। যে শুনলো সে নেকি পাবে কয়টা? 90টা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন মারহাবা। একজন আল্লাহর ওলি বাশার হাফিজ গোরস্থানের ভিতর দিয়ে যাচ্ছে, উনি বড় ধরনের একজন আল্লাহর ওলি ছিলেন, কিন্তু ওনার জীবনে, প্রথম জীবনে মদ মানে কি, মদ আর নারী কোনোটা রাখে নাই, ওভারলোড মদ খাইছে, ওভারলোড মদ খাইয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে দেখে একটা কাগজে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। তো ওভারলোড মদ খাইছে, তো চিন্তা করছে এটা কি বা কোরআনের আয়াত কি হবে। ওভারলোড মদ খেলে অনেক টের পাওয়া যায় নাকি? ওভারলোড যখন গাঁজা খায়, আপনাদের এলাকায় তো নাই, আমার এলাকায় আছে, ভরপুর গাঁজা খাইয়ে বাড়ি যেয়ে ওর বউকে বলছে মা বকুল, বউকে কি বলছে? মা বকুল। ওভারলোড মদ খেয়ে কোরআনের আয়াত মনে করে রাত্রে ওই ওভারলোড মদ খাওয়া অবস্থায় আবার গেছে দোকানে, আতরের দোকানে। কোন দোকান? দোকানদার দোকান খুলেছে, মদের ড্রামের ভিতরে কাগজটা চুবড়ায় চুবড়ায় বাড়ি গেছে। মা জননী তাহাজ্জুদের নামাজ কাজা নাই, কিন্তু ছেলে মদ খায়। তাহাজ্জুদের নামাজ জানতে মা মওলাকে ডেকে ডেকে বলে মাবুদ গো,
পৃথিবীতে এমন কোন ঘটনা নাই যে তুমি ঘটাইতে পারো না। আমার এই বেয়াদব ছেলেটাকে কি তুমি মদ ছাড়াইয়ে তোমার রহমতি বরকতি কোলে উঠায় নিতে পারো না? মার দুয়াল কবুল হয় কি হয় না? বর্তমান জামানায় দেখতেছি মা আর বাপের দোয়া কবুল হয় না, শ্বশুর শাশুড়ির দোয়া কবুল হয়। মনে রাখো, তোমার কোন শ্বশুর শাশুড়ি, দাদি শাশুড়ি, দাদা শ্বশুর জান্নাত দিতে পারবে না। মা আর বাবা যদি খুশি হয়, জান্নাতের দরজা খুলে যায়। 12 বছরের বেশি হয়ে গেল, আপনারা কি আমার পুরো বেজার নাকি? সেরকম ভাব তো সেরকমই নেই। ঘুমাইয়া গেছেন নাকি? আচ্ছা, খুশি আছেন? খুশি সত্যি তো? সত্যি ভাই, খুশি যদি হয়ে থাকেন সামনের দিকে এক হাত করে আগে আসতে হবে। বিশাল খুশি, এখন লড়বে। সবাই একটুখানি আগে আসেন। লা ইলাহা, আসেন সবাই। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা জননী তাহাজ্জুদের নামাজ আনতে কান্দে। মাবুদ, তোমার কাছে আমার একটা দাবি, আমার ছেলেটাকে একটু হেদায়েত করো। হেদায়েতের মালিককে আল্লাহ। মদ খেয়ে কাঁপতে কাঁপতে আসছে, এসেই মা যাই না মাছ থেকে উঠে বলছে, কি রে আব্বা, তোর মুখে ভগ ভগ করে গন্ধ বেরোচ্ছে, কিসের? আতরে? কিসের? বলে, মা এটা কি গো? কোথায় পাইছিস? রাস্তায় পাইছি। বেচারা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রহমান আর রহিম, তিনখানা নাম দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। তাহলে বিসমিল্লাহর ভিতরে আল্লাহর নাম কয়টা? রহমান, আল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহ, রহমান আর রহিম। এটা ভিজা কেন? বলে, মা আমি বেশি মদ খাইছি আজকে, মনে সন্দেহ হলে মনে হয় আল্লাহর কোনো কোরআন হবে, মদের ড্রামের ভিতরে চলাইছি। মা এখন কি করব? আমি যে নাপাক অবস্থায় হাত দিয়েছি, বলে কপালের উপরে বেঁধে দিলাম, শুয়ে থাকতে যা। মা কপালের উপরে বেঁধে দিয়েছে, বাসার হাফি ঘুমায় আছে, সেজদায় পড়ে মা কান্দে, মাবুদ গো দেখো আমার ছেলেটা মদ খাইতে পারে, কিন্তু তোমার বিসমিল্লাহর প্রতি কত ভক্তি দেখো। আতরের ড্রামের মধ্যে শুয়েছে, সেজদায় পড়ে এক ফোঁটা চোখের পানি যাই না মাঝে ফেলে, ডাক দিয়ে বলে, ওগো মাবুদ আমার ছেলে মদখোর আমি জানি, আমার ছেলে নাপাকটাও আমি জানি, মদখোর হোক নাপাক হোক, কিন্তু তোমার নাম, তিনখানা নামকে তো সে ইজ্জত দিয়েছে। এই তিনখানা নামের ইজ্জতে আমার ছেলেকে তুমি তোমার কোলে তুলে নাও। চোখের পানি যাই নামাজে পড়ে, মার চোখের পানি যদি যাই নামাজে পড়ে রে বেটা, সন্তান যত বড়ই বিপদে পড়ুক, সেই সন্তানকে আল্লাহ তাআলা উদ্ধার করবে কি করবে না? এটা যদি বিশ্বাস করেই থাকো, শ্বশুর শাশুড়ির পামে পড়ে, বর পাল্লাই পড়ে,
মার সাথে 6 মাস কথা বলো নাই, বাপের দিকে 1 বছর ঘুরিও তাকাও নাই। আজকের জালসা শেষে আগে বাড়ি যাও, বাড়ি গিয়ে তোমার মার দরজায় একবার মা বলে ডাক দাও। 6 মাস কথা বলো নাই, এক ডাকে দরজা খুলে বলবে এই রে বেটা আয় আমার বুকে আয়। মা খুশি হবে না বেজার হবে? এমন খুশি হবে সকাল বেলায় মা বলে বেড়াবে, শোনো ভাবি, শোনো চাচি, শোনো দাদি, শোনো নানি, কাল আমার আব্দুর রহমান 6 মাস পরে জালসা থেকে এসে একটা মা বলে ডাক দিল, আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। খবরদার বোর পাল্লাই পড়ে, কারোর পাল্লাই পড়ে মা বাপকে কষ্ট দিলে ছেলে কিন্তু কোনো কাজে ফল হবে না। ঠিক কিনা? মেয়েদের প্যান্ডেল আছে নাকি? মা বোনেদের প্যান্ডেল আছে? আমি বদনাম করব না, তবে একটা কথা, আমরা যারা বিয়ে করেছি বর মা বাপকে কিন্তু আমরা নিজের মা বাপই মনে করি। দেখবেন বর মা বাপকে আমরা কিন্তু নিজের মা বাপই মনে করি, আর বউরা আমাদের মা বাপকে মনে করে এই 2 জঞ্জাল মরবে কবে, সব ভাগ করে লুটতারাজ করে খাবো। আবার সব মেয়েরা না, কিছু কিছু মেয়েরা শ্বশুর শাশুড়ি ভক্ত আছে, ঠিক কিনা? মার চোখের পানি যায় না মাঝে পড়ে, আল্লাহর আরশ কাঁপে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল আমি তো সইতে পারি না রে, বাশারের মার চোখের পানি আমি সহ্য করতে পারি না, যা যা যা। আমি আল্লাহ তার জীবনের সকল নিশা ভাঙ মাদক দ্রব্য নাজায়েজ নাপাক সকল কার্যক্রমের অপরাধ মাফ করে দিয়ে আমি ওলির খাতায় তার নামটা লিখে নিলাম। জিবরাইল বলে, মাবুদ সালাম যে দিব তো মদ খেয়ে ঘুমায় আছে। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, মদ খাওয়া অবস্থায় আমার কালামকে যে ইজ্জত দিল, আমি আল্লাহ ওই কালামের ইজ্জতে সব মাফ করে দিলাম। আর মায়ের চোখের পানির কারণে আমি আল্লাহ তাকে ওলির খাতায় নামটা উঠায় নিলাম। সেই আল্লাহর ওলি গোরস্থানের ভিতর দিয়ে যাচ্ছেন, গোরস্থানের ভিতরে হইচই শুরু হয়ে গেছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, কবরবাসী রে, তোমরা এইভাবে চিল্লা পাল্লা করো কেন? কবর মুর্দা উঠে বলে, আল্লাহর ওলি গো, এই রাস্তা দিয়ে একজন আলেম যাচ্ছিল, মুসলমান খাঁটি ইমানদার যাচ্ছিল, 3 বার সূরা ইখলাস পড়েছে, যার জন্য কতটুকু নেকি হয়, এই নেকি গুলো আমরা কে কতটুক ভাগে পায় তাই নিয়ে ভাগাভাগি চিল্লা। কে যাও রে পথিক রাস্তা দিয়া হাঁটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। বায়েজিদ বোস্তামি ঘুমাই আছে, 7 বছরের ছেলে, জোরে খাও কয় বছর? মা ঘুমাই আছে পাশে, আধাত মতন থাক। স্বপ্নের ভিতরে মা বলতেছে, পানি পানি, স্বপ্নের ভিতরে। বায়েজিদ বোস্তামি লাফ দিয়ে উঠে পড়েছে, কলসে পানি নাই, কি নাই? পাতিলে পানি নাই, জগ গিলাসে পানি নাই। 2 মাইল দূর থেকে
7 বছরের ছেলে কলিজার টুকরা মার জন্য পানি এনে দেখে মা ঘুমিয়ে গেছে। বায়েজিদ বোস্তামি বলেন, মাকে তো ঘুমের ক্ষতি করা যাবে না, পানি নিয়ে দাঁড়াই আছে। আমাদের ছেলেরা কি আনবে? ঘুমের ভিতরে তো দূরের কথা, এমনি পাতে পাইবা কাগা তুই এসে দেখে ঘুমাই আছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান দেওয়া হলো, আজান দেওয়ার পরে মা লাফ দিয়ে উঠে পড়েছে। যে সব মেয়েরা ছেলেরা নামাজি, আজান দিলে আর বিছানায় ঘুমায়ে থাকে না, আর যারা বেনামাজি আজান দিলে তাদের মনে বড় কষ্ট। এই লোকটার কি কাজ নাই, খালি এইভাবে 5 বার চিল্লায়, কেবল ঘুমের মজাদার উনি কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। আর যারা নামাজি আজান শুনে ঘুম ভেঙে যায়। মার ঘুম ভেঙে গেছে, বায়েজিদ বোস্তামি কাঁদতেছে, সারা রাত দাঁড়ায় আছে। আব্বা তোর কি ব্যাপার? বলে মা আপনি ঘুমের মধ্যে যে পানি চাইলেন, তাই নাকি? কলসে পানি নাই, জগে গিলাসে পাতিলে পানি নাই। মাগো এই অন্ধকার রাত্রিতে আমি 2 মাইল দূর থেকে পানি এনে দেখি আপনি ঘুমাই আছেন। ডাকি নাই গো মা, ডাকি নাই, তাই আমি দাঁড়াই আছি। মা ডাক দিয়ে বলে দাঁড়াই আছি যখন আর একটু দাঁড়া, আর একটু দাঁড়া। মা ফজরের নামাজ আদায় করলেন, ডাক দিয়ে বলছে বায়েজিদ এইবার নিয়ে যাই। নামাজে বসে মা পানিটা খালেন। মা এমপি হওয়ার দোয়া করে নাই, চেয়ারম্যান হওয়ার দোয়া করে নাই, মন্ত্রী হওয়ার দোয়া করে নাই। মা দোয়া করেছে, মা বলে গো সারা পৃথিবীর মানুষের মুখে যেন আমার বায়েজিদের নামটা ছড়ায় যায়। বায়েজিদ বোস্তামির নাম কে জানে না, কিন্তু কোথায় বাড়ি তা কিন্তু জানে না। এটা একমাত্র মার দোয়া। 78 বছর বয়স, 43 বছর ওয়াজের বয়স। টুপি ময়লা হলে আর এক টুপি আসে, জুব্বা ময়লা হলে আরো জুব্বা আসে, কিন্তু আলমারির ভিতরে আরো 10টা গলা আছে। এই গলাটা ভেঙে নষ্ট হয়ে গেছে, আর একটা গলা নিয়ে যায়। 7 ভাই 1 বোন। মাকে আমি জিজ্ঞাসা করি, মা এটা কথা বলি গো মা, তুমি কি কিছু খাবা? তোমার কি মনে বলে? বলার সাথে সাথে খট করে মা চোখের পানি মুছতে। আমি মা তুমি কাঁদছো কেন? না বাবা আর কি খাবো, আগেকার মা তো। আমি তুমি কান্দলা কেন? তুমি কুষ্টিয়া শহরে থাকো, সারা বাংলাদেশ কোরআনের দাওয়াত দিয়ে বেড়াও, তোমার আরো তো 6টা ভাই আছে, কেউ তো জিজ্ঞাসা করে না। আমি ওরা জিজ্ঞাসা করে না, ওরা তো আমার মতো পড়ে নাই। রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার ছাড়া কারোর ইবাদত করো না, আমার পরে তোমার মা বাপের প্রতি ইহসান করো। এই আয়াত তো ওরা পড়ে নাই, যার জন্য ওদেরকে তুমি রাগ করো না। তোমার কিছু খাইতে মনে চায়, বাপ শোন, তোর আব্বাই যান হাটে যাইতো, হাটের থেকে ফেরার সময় আমার জন্য একটুখানি খুরমা নিয়ে আসতো। খুরমা আজকে 10-12 দিন খুরমাটা খাইতে খুব মনে চায়। খুরমা মানে চিনেন তো, যে গুড় দিয়ে বানায়, লম্বা লম্বা। আমি সব 2 কেজি কিনে দিলাম 120 টাকা দিয়ে, 60 টাকা কেজি।
এরকম টলি আছে, টলির উপরে রাখছে। আরে যুবক ভাইরা, মা 10 তলা চাই না, 10 কোটি চাই না, মার কাছ থেকে দোয়া নিতে এর মতো সহজ দোয়া আর পৃথিবীতে না। রাত 3টা 3:30টার সময় আমি ওয়াজ থেকে বাড়ি গেছি, দেখি মাঝে রুমে জানলা খোলা, লাইট জ্বালা, আস্তে করে জানলার পাশে দাঁড়ায় আছি, দেখি ওই খুরমা খায় আর 2 চোখের পানি মুছে। সারা দেশ ছেলেরা আমার দৌড়াদৌড়ি করে বেড়াই গো, আরো তো ছেলে আছে, 2 কেজি খুরমা কিনে দিল, এত খুরমা তো আমার দরকার নাই। মাবুদ, আমার ছেলেটা যেন জীবনে গলায় ডিস্টার্ব না হয়। ওলি হবা মার দোয়া নিও, বক্তা হবা মার দোয়া নিও, নেতা হবা মার দোয়া নিও। আর যে সন্তান মনে করে মা পৃথিবীতে একটা ফালতু জিনিস, মনে রাখো, মনে রাখো, এ দুনিয়া দেখতে সুন্দর, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। লা ইলাহা, এত লোক আর জিকিরের আওয়াজ কি জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়ালা আলি সেই মা কবরে শোয়া আছে। আমার এলাকার কথা বলছি, আপনার এলাকার কথা বলি মায়ের খাবো। এমন মানুষ আছে যদি বলা যায় চল যাই তোর মার কবরে যে একটু দোয়া করি, ছেলে বলবে আমার মার কবরটা কোন জায়গায় আমি জানিও না। কবর ভুলে গেলাম, নামাজ ভুলে গেলাম, রব্বির হামহুমার সাথে সম্পর্ক নাই। মনে রাখো, বাঙালি হুজুরকে কামলা দিয়ে যদি তোমার মার জন্য কান্দাও, ওই কান্দাতে তোমার মা জান্নাত পাবে না, সন্তানের হাতের কারণে মা জান্নাত পাবে। মা জননী সারা রাত ব্যাগ লাগে গুছাইছে, আমার ছেলের শীত লাগবে মাফলারটা দিল ব্যাগে, আমার ছেলের দাঁত মাজবে 82টা পেস্ট দিল, দাঁত মাজা পাউডার দিল, ঠান্ডা লাগবে পার মোজাটা দিল। এইভাবে মা, সেই মাকে অপমান করেন, সেই মাকে আপনি বোর কথা মোতাবেক মারেন। সারা রাত মা ওইভাবে গোছগাছ করে কি করে না, জোরে কম। এই যে মাদ্রাসায় পড়ে ছেলেরা, আমরা যখন মাদ্রাসা থেকে বাড়ি আসতাম, মার মুখখানা শুকনা, আমি মা তুমি শুকাইছো কেন? ডাক দিয়ে বলে বেটা রে, 6 মাস মাদ্রাসা থেকে আসিস না, তোর কারণে আমি তোর মা রে এত চেষ্টা করি, রাত্রে ঘুমে ধরে না, খাইতে গেলে খাবার আসে না, তোর চিন্তায় তোর টেনশনে আমি তোর মা রাত্রে দিন যাপন করি। 6 মাস পরে আসলি, 6 দিনের ছুটি। মা ডাক দিয়ে কয় দিনের ছুটি? বলে মা 10 দিনের ছুটি। মার মুখটা আরো বেজার হয়ে গেল।
মা তোমার মুখটা আরো কালো হয়ে গেল, কারণটা কি? ছেলে রে, 6 মাস পরে 10 দিন ছুটিতে কোনো মার আত্মা ভরে না, এর নাম হলো মা। খালার বাড়ি, চাচার বাড়ি, বোনের বাড়ি বেড়ায় বেড়ায় 10 দিন ছুটি শেষ হয়ে গেছে, টের পায় নাই। মা ডাক দিয়ে বলে, বেটা রে, তোর তো কালকে মাদ্রাসায় যাওয়ার দিন বলে, এই 10 দিন তুই তোর বাবার কাছে ঘুমালি, আমি তোর মার কাছে একটা রাত্রিও ঘুমালি না, এর নাম হলো মা। আগামীকাল সকালে মাদ্রাসায় চলে যাব, মার পার্শ্বে ঘুমাই আছি, নিশি রাত্রিতে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, দেখি মা কান্দে, চোখের পানি ঝরঝর করে বিছানায় পড়ে। মা তুমি কান্দো কেন? বলে, বেটা রে, তুই বুঝবি না কেন কান্দি, তুই যখন বাবা হবি আর ছেলে যখন বিদায় নিবে, তখন তুই বুঝবি রে বেটা, সন্তানের কত বড় দরদ। কুকুরের বাচ্চাটা মরে গেলে কুকুর বাচ্চার মুখের সাথে মুখখানা দিয়ে কান্দে, একটা পাখির বাচ্চা যখন মেরে ফেল, ওই পাখিটা ওর ভাষায় কান্নাকাটি করে, এর নাম হলো মা। সকালবেলায় মা রান্না বাড়া কমপ্লিট করেছে, গোসল করাইছে, গোসল করায় জব্বাটা গায়ে দিয়ে মা আমার ঘরের ভিতরে নিয়ে 2 গালে 2টা চুমা দিয়ে ডাক দিয়ে কয়, তোর আব্বা, তুই যে ছুটিতে আসলি, তোর আব্বা কি দিবে? তোর আব্বার ব্যাপার, এই 20টা টাকা আমি দিলাম। আমার গ্যাসের অসুখ, তোর বাবা ট্যাবলেট কেনার জন্য দেয়, আমি খাই না, টাকাটা রাখি। আমার পান খাওয়া টাকার থেকে জমাই, এই 20টা টাকা তোর দিলাম। বিদায় দিচ্ছে, এইখানে গেটে দাঁড়িয়েছে, যত দূর সন্তান যায়, ওই পথের দিকে তাকায় চোখের পানি ঝরাই, সেটা কে জোরে বলে? ডাক দিয়েছে পিছন থেকে, এই মা কি ব্যাপার? বলে, আব্বা শোন, তোকে যে 20টা টাকা দিলাম, 15 টাকা খাস আর 5 টাকা আমার বাবাদের খরচ করিস। বলে, কিরকম? 3 টাকা দিয়ে কলম কিনবি, 2 টাকার কাগজ কিনবি। তখন ফেসবুকের জামানা ছিল, মাঝে মধ্যে চিঠি দিয়ে খবর দিবি। চিঠি বিতরণ করতে যখন পিয়ন গ্রামে আসে, মনটা ছটফট করে। কত লোকের সন্তান চিঠি দেয়, আমার ছেলেরা কেন চিঠি দেয় না? 2 টাকার কাগজ কিনবি, 3 টাকা দিয়ে কলম কিনবি, মাঝে মধ্যে আমি তোর মার একটু খবর রাখিস। আর যদি শুনিস তোর মা দুনিয়ায় নাই রে, সঙ্গে সঙ্গে বাড়ি এসে কোথাও না দাঁড়ায় আমার কবরের পাশে দাঁড়াবি। কামাই খাওয়ার আশা করি না রে বেটা, তুই মরিলে মাটি দিবি, আর মরণ কালে আল্লাহ তাআলার কুরআন পড়ে শোনাবি। মাদ্রাসায় ছেলে পড়তে দিয়েছে, এই ছেলে যদি এতিম হয়, এই ছেলে যদি শুধু দুনিয়ায় মাহারা হয়, মার কবরের পাশে গিয়ে যদি এই ছেলে শুধু আলহামদুলিল্লাহ বলে, আলেম ছেলের জবানের বরকতে একবার আলহামদুলিল্লাহ বলাতে আল্লাহ তাআলা তার মার 40 বছরের সকল গুনাহগুলি মাফ করে দেয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখাপড়ার জন্য চলে যাচ্ছে বাগদাদ শরীফ। ওই সময় বাগদাদ বড় কঠিন জায়গা,
দিনে রাত্রিতে ডাকাতি হয়, একা একা যাওয়া যেত না, 100 200 300 লোক একসাথে যেতে হতো। মা বিদায় দিচ্ছে, সারা রাত মা ঘুমায় না, সারা রাত মা ঘুমায় না। 40টা টাকা মা ডাকাতের ভয়ে এই জায়গায় গোপনে সেলাই করে দিয়েছে। বাবা, ওই রাস্তায় খুব ডাকাত, এই জন্য ওখানে দিলাম। রওনা দিয়েছে, মা বাড়ির দেউড়িতে দাঁড়িয়ে কান্দে, বেটারে একটু মাঝে মধ্যে খোঁজ রাখিস। পিছন থেকে ডাক দিয়ে বলে, আব্দুল কাদের শোন। বলে, মা আবার ডাক, শোন শোনো। এত ভুল পথে মানুষ। আমি তোর কে? তুমি আমার মা। সত্যি? বলে, সত্যি। এবার আমার গায়ে হাত দে তো বেটা। আব্দুল কাদের জিলানী মার গায়ে হাত দিল। মা ডাক দিয়ে বলে, বেটা রে, তোর বডি থেকে যদি কল্লা কেউ কেটেও নিয়ে যায়, বেটা রে খবরদার তোর জবানটা নাপাক করিস না। বলে, মা জবান নাপাক হয় কিভাবে? বলে, মিথ্যা কথা বললে ওই জবান পচে যায়, ধ্বংস হয়ে যায়, জবানে বরকত থাকে না। আমার গায়ে হাত দিয়ে বল, যত বড় বিপদ আসুক না কেন মিথ্যা বলবি না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মার গায়ে হাত দিয়ে বলছে, মা বডি থেকে যদি কল্লা কেউ কেটেও নিয়ে যায়, মা গো তোমার গায়ে হাত দিয়ে জবান দিলাম, আমার জীবনে মিথ্যা কথা বলবো না। 300 জন কাফেলার সাথে আব্দুল কাদের জিলানী তখন একেবারে যুবক। যুবক মানে কিশোর। রওনা দিয়েছে, ছোট মস্তুস উঠে নেই, রওনা দিয়েছে। 60 জন ডাকাতের একটা টিম এসে আটকাইছে। যার যার মতো সব ডাকাতি করে নিয়ে নিল। আচ্ছা বলেন তো, ডাকাতরা যখন আসে, আগে আমরা টাকা ফেলাই টেলাই দিই না? এখানে ওখানে ফেলাই দিই। যদি ডাকাত বলে, যাই কত আছে, আমরা কি বলবো নাকি এত টাকা আছে? নাই ভাই। আর ডাকাতকে এরকম বলবে নাকি, আসসালামু আলাইকুম, যা যা আছে সব দিয়ে দেন, তাই বলবে? আইসেই মারবে এক কোব, ওই কোবের ভয়ে সব দিয়ে দেবে। বড় বড় মানুষগুলো 2 থাপ্পড় মারলে টাকা বের করে। আব্দুল কাদের জিলানীর কাছে গিয়ে বলছে, কত টাকা আছে বলো? 40 টাকা। কত টাকা? 40। বলি, এ তো সিটা। ডাকাতরা বড় পেশাব কি বলছে? সিটা। তার মানে বড় বড় মানুষগুলো মিথ্যা কথা বলে। 2 থাপ্পড় দিলে 500 বের করে, আর একটা চড় মারলে 200 বের করার এই সওয়াল ঢং করে বলছে 40 টাকা আছে। আসলে কি বড় পেশাব মিথ্যে কথা বলিস? এই শিক্ষাটা কার? জোরে কম। ডাকাতরা সব টাকা কিনে নিয়ে ডাকাতের বসের কাছে দিল। বস বলতেছে, আচ্ছা আর কারোর কাছে কি আছে? বলে, না বস, সব সাইজ করে ফেলেছে, তবে একটা ছেলে আছে এখনো মস্তুস উঠেনি, এ পাকা সিটা, সব ভয়ে ভয়ে টাকা বাইর করে দেয়, আর উনি কয় আমার কাছে 40 টাকা আছে। মিথ্যা কথা। ডাকাতের সবগুলো যায় বলছে, চলো। কোথায়? বলে, আমাদের বস ডাকতেছে। বসের কাছে গেছে। তোমার নাম কি? বলে, আব্দুল কাদের। কয় টাকা আছে? বলে, আপনাদের এই যে ডাকাতের দল, তাদেরকে তো একবার বলিছি যে 40 টাকা আছে, আবার জিজ্ঞাসা করেন কোথায় আছে টাকা? বলে, এই দেখেন, বের করো। বের করো। বের করছে।
গুনে দেখে 40টা স্বর্ণ মুদ্রা, জোরে বলেন মারহাবা। ডাকাতের বস বলতেছে পকেটে রাখো। বলে কেন নিবেন না? এই যার যার টাকা ডাকাতি করেছ সব সামনে এসো। জিজ্ঞাসা করছে ডাকাতের বস, এই আব্দুল কাদের, সবাই মিথ্যা কথা বলে, চিটারি বলে, টাকা থাকতেও বলে আমার কাছে নাই। 2 ঘুষি মারলে টাকা বের করে, কিন্তু তুমি বাচ্চা ছেলে কেন মিথ্যা বললা না? তোমার কি ভয় নাই? সঙ্গে সঙ্গে কান্না শুরু করেছে। ডাকাতের বস বলে, কান্দো কেন? কোনো ভয় নাই। কেন তুমি সত্য কথা বললা, তোমার কি ভয় লাগে নাই? কান্দো কেন? তুমি কাঁদছো কেন? এই ডাকাতের বস, আমার মার কথা মনে পড়ে ছোট্ট কালে। মা বাপ যার মরে রে, তার মতো দুঃখী নাই রে জগতে। বোর কথা মোতাবেক মাকে খেতে দাও না, বোর কথা মোতাবেক বাবার দিকে তাকাও না। এই মা আর বাবা 2টা মানুষ যখন চলে যাবে রে, তখন বুঝবি রে তোর দুনিয়াটা বড় কত কঠিন। বটগাছ যেমন ছায়া দেয়, একটা সন্তানের জন্য মা বাবা বটগাছের মতো, ঠিক কিনা? 500 টাকার জন্য, 5000 টাকার জন্য তোর বন্ধু তোকে গুলি করার জন্য ঘুরে বেড়ায়। শ্বশুর দিল না 5000 টাকা, শাশুড়ি দিল না 5000 টাকা। মা ডাক দিয়ে বলে, বেটারে একটা কথা বলি। বলে কি? আজ কতদিন তুই আমার সামনে আসিস না, কতদিন মা বলে ডাকিস, কিন্তু বেটা মনে হচ্ছে তুই শুকায়ে যাচ্ছিস, তোর কিসের চিন্তা একটু বলতো। বলে, মা গো, শ্বশুর বাড়ি গেলাম হলো না, শাশুড়ির পাও ধরে কানলাম হলো না গো মা। একজন বন্ধু 5000 টাকা পাবে, আমাকে তো বাজারে যেতে দেয় না, মেরে ফেলে। সঙ্গে মা ঘরের ভিতরে ঢুকে বিয়ের সময় যে বাবার শখের 2টা কানের দুল দিল, এই দুল 2টা দিয়ে বলছে, তোর বাবা যেন জানে না রে, তাড়াতাড়ি বিক্রি করে বন্ধু ঋণ পরিশোধ কর। এর নাম হলো মা আর বাবা। ডাকাতের বস বলছে, কান্দো কেন আব্দুল কাদের? বলে, আমি কান্দি আমার মার কথা মনে পড়ছে। বলে, সবাই মিথ্যা বললো, তুমি সত্য বললে কেন? ডাক দিয়ে বলে, ডাকাতের বস গো, আমার মা আমি যখন বাড়ি থেকে আসি গায়ে হাত দিয়ে শপথ করায় নিয়েছিল, কেউ যদি তোর বডি থেকে কল্লা কেটে নিয়ে যায় রে বেটা, খবরদার মিথ্যা কথা বলবি না। তাই আমি মিথ্যা ছেড়ে দিয়েছি। ডাকাতের বস বলতেছে, যার যার টাকা ফেরত দাও। ডাকাতি করে নেওয়ার পরে যদি ফেরত দেয় আনন্দ লাগে না? টাকা ফেরত দেয়, যাও। সবার টাকা ফেরত দিয়ে বলছে আব্দুল কাদের, নারায়ে তাকবীর। আজও সে কোরআন আছে, হাদিস আছে, সুন্দর সুরে আজান আছে, কিন্তু নাই আবু বকর, নাই সে আলী, নাই সে উসমান, নাই সে হযরত বেলাল। আইল ঠেলার উস্তাদ, আবার নামাজের উস্তাদ, সুদ খাওয়ার উস্তাদ, আমার সামনের কাতারে সবার আগে বসাবো উস্তাদ। ভাই হয়ে ভাইকে সামান্য টাকার জন্য সিরাজগঞ্জ জেলখানায় উঠায়, আবার গিয়ে কয় আল্লাহু আকবার। পার্শ্বের জমিন কুদাল দিয়ে কেটে কেটে নিজের মধ্যে ঠেলে নিয়েছে, আবার মসজিদে গিয়ে কয় কাতার সোজা করো। ওদিকে বাঁকা করে নেওয়া হয়ে গেছে, এখন এসে কি করা? চোরের বস বলতেছে,
আব্দুল কাদের, কুরআন শরীফে আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে নিষেধ করেছে। নবীজি হাদিসের মধ্যে মিথ্যা কথা বলতে নিষেধ করেছে। তারপরে আল্লাহর কথা মানি নাই, নবীর কথা মানি নাই। আর তুমি মার কথা মোতাবেক মিথ্যা ছেড়ে দিয়েছ। 60 জন ডাকাতকে তুমি ভয় পাও নাই মার কথায়। আর তোমার মতো সত্যবাদী পীর পাবো কিনা জানি না। এখনই আমাদের 60 জনকে কলেমা পড়ে মুসলমান বানায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারদুয়ার বরকত, উনি কি পীর নাকি? উনি তো পীর হয়নি, এখনো তো কেবল মাদ্রাসায় যাচ্ছে। মারদুয়ার বরকতে কতজন মুরিদ হলো? জোরে কম। এইবার কাফেলার ভিতরে যে 300 লোক ছিল, ডাক দিয়ে কয় আব্দুল কাদের, জীবনে কোনোদিন আমরা শুনি নাই যে ডাকাতি করা টাকা ফেরত দেয়। তোমার কারণে ডাকাতরা যখন টাকা ফেরত দিল, আমরা আর এমন সত্যবাদী পীর পাবো কিনা জানি না। তোমরা তোমার হাতে হাত দিয়ে আমাদের 300 জনকে পড়ায় দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, বলেন আরো জোরে হবে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বাক্সের ভিতরে, কাঠের বাক্স, মাকে বসাইছে, কান্দে করে মক্কা মদিনা জিয়ারত করাইছে, হাঁটা পথ। সুবহানাল্লাহ। 2 মাস হেঁটে যেতে হয়, ইরাকের কাহিনী। আরো 2 মাস হেঁটে আসতে হয়, হাঁটা আর যাওয়া দিয়ে কয় মাস? বিশাল একটা সিন্ধুকের মধ্যে মাকে ঢুকাইছে। অন্যান্য হাজিরা জিজ্ঞাসা করে, ভাইজান আপনার এই বাক্সর ভিতরে কি আছে? বলে সব কথা জিজ্ঞাসা করো, এই কথাটা জিজ্ঞাসা করুন, আমি বলতে পারবো না। একবার না, 2 বার না, হাঁটা যাওয়া 2 মাস, আসতে 2 মাস, মোট 4 মাস। একবার না, 2 বার না, এই সিন্ধুকের ভিতরে মাকে ঢুকায় 18 বার কাবা জিয়ারত করেছে। কতবার? 18 বার। জোরে বলে। 18 বার যখন হয়ে গেল, কাবা শরীফের সামনে বাক্স রেখে ঢাকনি উঠাইছে। ওরে কাবার মালিক, মারহাবা করো। আরে কাবার মালিক, একবার না, 2 বার না রে, 18 বার আমার কলিজার টুকরা মাকে আমি কান্দে করে হজ করালাম। 10 মাস 10 দিন যে মার পেটে ছিলাম, মার দুধ খেয়ে খেয়ে আমি লালন পালন হয়েছি। মার দুধের ধার মাপ হয়েছে কিনা বল? কাবার মালিককে জোরে বলে আল্লাহ ডাক দিয়ে কয়, বেকুব মুসলমান, আমি আল্লাহকে জিজ্ঞাসা করিস কেন? তোর মাকে জিজ্ঞাসা। 18 বার হজ করানোতে রে আমি আল্লাহ বলছি, দুধের ধার তো দূরের কথা, তখন মার পেটের ভিতরে 8 মাস 8.5 মাস হয়ে গেলি, পেটের ভিতরে বাচ্চা নড়ে, একবার নড়াতে তোর মা যা ব্যথা পেল, 18 বার হজ করানোতে একবার ব্যথার ধার মা হয় না। এই ইব্রাহিম যতবার দাওয়াত দিয়েছে,
আপনারা পেয়েছেন, ঠিক কিনা? কত কঠিন পরিবেশ, গ্রামের ভিতর থেকে বুঝবেন না বর্তমান দেশের পরিবেশ। কোন সময় গাড়ি যাদের আগুন জ্বালায় দেয় 30 লক্ষ টাকা দাম, তারপরে কেউ রাজি হবে একটা গরিবের ছেলেকে বললাম চলো না। আপনাদের প্রত্যেকটা মাহফিলে আমাকে পেয়েছেন, জোরে বলেন ঠিক কিনা? এক ফোঁটা চোখের পানি ফেলো গো শ্যামপুরবাসী। তোমাদের মা বাবার জন্য কোন সন্তান যদি মা বাবার জন্য একবার হাত দুখানা তোলে, চোখের কুনাটা যদি সন্তান ভিজায় দেয়, আমার আল্লাহ বলে ফেরেশতারে শ্যামপুর জালসাই তাড়াতাড়ি যাও। মাবুদ কি করব? শ্যামপুরের জালসাই ওরা মসজিদ বানাচ্ছে, আমার ঘর। কতদিন ধরে এই বুড়া মানুষটা আসে এই মাহফিলের ভিতরে, যাদের মার জন্য চোখের কোনাটা গড়ায় পানি পড়ে, আমি আল্লাহ বলছি ওই পানিটা আটকায় রাখ। মাবুদ পানি দিয়ে কি করবে? ওই শ্যামপুরের জালসার এতিম সন্তানের চোখের পানি দিয়ে আমি আল্লাহ তার মা বাবার জাহান্নামের আগুন নিভায়ে দিই। আমি দোয়া করব ভাইরা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাম পৃথিবীর মানুষকে পুনরায় আল্লাহ কবর থেকে উঠাবেন কিয়ামতের দিনে, জোরে বলেন ঠিক? এই মসজিদ খানা টিনের ঘরের থেকে শুরু করে হাড় ভাঙ্গা পরিশ্রম করেছি। পরিশ্রম আর আপনাদের কিছু দানের জন্য আমি আসার সময় লাইট মেরে দেখি, আহারে ও শ্যামপুরবাসী রে, টিনের ঘর যখন সার হয়ে গেছে, আর মাত্র জানলা দরজা আর নিচের প্লাস্টার যদি হয়ে যায়, এমনও দিন আসতে পারে ওই মসজিদে এয়ার কন্ডিশন মেশিনও সেট হতে পারে কি পারে না। যে মসজিদ বানাই আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানিয়ে দেয়। বাবাজি রে, আপনারা জানেন আপনাদের বিরক্তি লাগে, বাঙালি হুজুরের কোনো বিরক্তি লাগে না। আমি ওয়াজ করি, করব ইনশাআল্লাহ। আজ আমি দেখতে চাই এত সুন্দর সুন্দর ওয়াজ করার পরে ওই মা দরদি সন্তান কোনটা আসো, মার কবরের উপরে যদি কবর গর্ত করে 50 লাখ টাকা ঢুকাইয়ে দাও, কবরে আযাব মাফ হবে না, জোরে বলেন ঠিক কিনা? মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, মার জন্য বাবার জন্য আল্লাহর ঘর বানিয়ে দাও, দেখবা তোমার মার জন্য জান্নাতের দরজা খুলে গেছে। সাহাবীদের মতো পারবো না, আবু বকর ওমর ওসমানের মতো দান করতে পারবো না, তবে সাধ্য মতো দান করতে পারবো কি পারবো না? অভিনয় করে কোনোদিন কেউ কোনোদিন চোখের পানি আনতে পারে না। দেখেন তো বক্তার চোখ দিয়ে পানি ঝরছে, তার কারণ আমি মা হারা বাবা হারা, আমি একজন এতিম। বাবাজিরা, ওয়াজ যত লাগে শোনেন, কিন্তু আগে আল্লাহর ঘরের ইজ্জত রক্ষা করেন। আমার মাথার পাগড়িটা আপনাদের সামনে আজ 12 বছর দিতে দিতে বিল্ডিং হয়ে গেল। এখন দরকার শুধু জানলা দরজা আর নিচের প্লাস্টারটা করার জন্য। নিচের প্লাস্টার করতে গেলে সিমেন্ট দরকার, খোয়া দরকার, খোয়া ছাড়া ঢালাই হয় না, আর শুধু ইট বসায় দিয়ে ঢালাই টিকে না। যদি কেউ পারেন 5 বস্তা 2 বস্তা সিমেন্ট আর যার যার একটু পকেটে হাত দিয়ে দেখেন আজ মাকে কিছু দান করা যায় কিনা। আগের বক্তা কালেকশন করেছেন, তারপরেও বলি অনেক ভাইয়েরা মনে করেন প্রধান বক্তার পাগড়ির উপরে দিব, একটু পকেটে হাত দেন। 10 টাকা, 5 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, আল্লাহর ওয়াস্তে একটু মসজিদটা একেবারে অপমান হয়ে আসে, সবই হয়ে গেল, জানলা হলো না, আপনার
ঘর কত ডিজাইনের বিল্ডিং করা, রংসং করা, আর আল্লাহর ঘরখানা কেন জানলাহীন অবস্থায় থাকবে? তাড়াতাড়ি চলে আসেন। আর আমার মার নামে 1 মণ, বাবার নামে 1 মণ, 2 মণ ধান দিয়ে হলেও ওই ঘরের ইজ্জত রক্ষা করেন। ওই ঘরের ইজ্জত যে রক্ষা করবে, আপনার মা বাপেরকে আল্লাহ তাআলা ইজ্জত রক্ষা করবে। জোরে বলেন আমিন। রে বাবাজি, না না না, রুমাল মেয়েদের ভিতরে পাঠাও। 10 টাকা দাও, উঠে দাও যে আল্লাহ বক্তার পাগড়ির উপরে 10 টাকা দিলাম, তা উঠে দিয়ে আসলাম, আল্লাহ দেখতেছে। ওই রুমাল পাঠাই দিবা কেন? লজ্জা কিসের? তোমার 5 টাকার একটা কয়েন দিবা, দাও। তাড়াতাড়ি চলে আসেন, উঠে আসেন। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, ওরে মানুষ হজম হইয়া যাবে। আর দান করি, দেখেন তো এটা যুবক ছেলে, সেও উঠে আসতেছে, আলহামদুলিল্লাহ। এইভাবে 10 জনের লাঠি 1 জনের বোঝা। 2 মণ ধান চাইছিলাম, মার নামে 1 মণ, বাবার নামে 1 মণ। এবার 5 বস্তা সিমেন্ট চাইছিলাম। আপনার টাকা ডাক্তারের পকেটে আছে, আপনার টাকা উকিলের পকেটে আছে, আপনার টাকা পুলিশের পকেটে আছে, আপনার টাকা বিড়ি কোম্পানির কাছে গেছে, আপনার টাকা গাঁজা কোম্পানির কাছে গেল। সব জায়গায় আপনার পকেটে টাকা গেল। শ্যামপুর দক্ষিণ পাড়া মসজিদটাকে একটু শুধু জানলাগুলো পুরা করে দেন, মুসল্লিরা সামনে। আর وإليك يرجع السلام عينا ربنا بس وادخلنا دارك دارس تباركت ربنا وتعاليت يا جلال والإكرام। বড় আশা করে তুলেছি হাত, মাওলা তোমার দরবারে। মাফ করো গো মাওলা, দয়ার নবীর খাতিরে। উলামায়ে কেরাম, মই মুরব্বী, যুবক, মাসুম বাচ্চা, মক্কা মদিনা জিয়ারতকারী হাজী ভাইদেরকে নিয়ে তোমার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করেছি। ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে দরুদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও। तमाम পৃথিবীর নবী ওলি, গৌস, কুতুব, আউলিয়া, আম্বিয়া, শহীদ, শহীদান, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, পীর, মাশায়েখ, ওলি বুজুর্গ, প্রত্যেকের দরবারে দুরুদের হাদিয়া পৌঁছা। ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি হাত তুলেছে, কার মা কবরে, কার বাবা কবরে, সব তোমার জানা। কবরে মা বাবা কেমন আছে তাও তুমি জানো। যতগুলো এতিম, মাহারা, বাবাহারা সন্তান আজকে হাত তুলেছে, এতিমের হাতের দিকে তাকায় মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম লা ইলাহা
ইল্লাল্লাহ